ধন্যবাদ। আজকের পালা নবুয়াত এবং বেলায়েত। আগে কি পালা দিয়েছিল এই বিষয়ে পুতুল দেওয়ান বলছে, আমি এটা আর না বলি। আজকের পালা নবুয়াত এবং বেলায়েত। নবুয়াতের ভূমিকায় রেখেছেন পুতুল দেওয়ান আপাকে, বেলায়েতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। নবুয়াত এবং বেলায়েত দুটি বিষয়ই একজনেরই। নবুয়াতকে ছোট করে দেখার কিছু নাই, বেলায়েতকে বড় করে দেখারও কোনো কিছু নাই। সত্য কথা। যার নবুয়াত তারই বেলায়েত। অনেকে আছে নবুয়াত বেলায়েত পালাটাকে শরীয়ত মারফত পালার মতো করে গান করে। এই পদ্ধতিটা আসলে পালার যে ভাবধারাটা এটাই বুঝে না, গানটাই উল্টাপাল্টা করে ফেলে। যিনি বেলায়েত নবুয়াত গায় শরীয়তের গানের যেই ভাব ওই দিকে গিয়ে গান করে, আসলে যে মূল যেই ধারাটা সেটা আর থাকে না। নবুয়াতের গান অনেক দামি দামি গান আছে, অনেক দামি দামি কথা, যেটা শরীয়ত পালার থেকেও অনেক ঊর্ধ্বের কথাবার্তা সেখানে হয়, সেখানে গান হয়, গান রাখা হয়। তো সুন্দর গান করলেন, বেলায়েতের ধারা আমাকে দিয়েছেন আমার আল্লাহ, নিজেই বেলায়েতের মালিক। আর আমার আল্লাহ পাক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেলায়েত দিলেন, আর আমার দয়াল নবী বেলায়েত দান করলেন মাওলা আলী করিমাল্লাহ ওয়াজহুকে। 18ই জিলহজ বিদায় হজের ভাষণে আমার দয়াল নবী বলে গেলেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলা। আজ থেকে আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। আমি যদি জ্ঞানের শহর হই আমার আলী হয় তার দরজা। আমার পর্যন্তই আমার নবুয়াতের যুগ শেষ। নবুয়াতের যুগ পরে থাকবে বেলায়েতের যুগ, আর বেলায়েতের যুগে থাকবে পীর কামেল অলি আল্লাহ। যারা আমার আলীর হাতে হাত রাখবে সে যেন আমি রসুল আমার হাতেই হাত রেখে বায়াত গ্রহণ করল। সুবহানাল্লাহ। সেখান থেকে একজন ব্যক্তি বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের মধ্যে 4 জন সাহাবী শ্রেষ্ঠ। তার মধ্যে একজন আবু বকর সিদ্দিক, আরেকজন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো মাওলা আলী। আপনি কাউকে বেলায়েতে দিলেন না, আপনি মাওলা আলীকে বেলায়েত দিলেন, এর কারণটা কি? মাওলা আলী আপনার চাচাতো ভাই এজন্য, নাকি মাওলা আলী আপনার মেয়ের জামাই এজন্য, নাকি মাওলা আলী আপনার মুরিদের জন্য? আপনার এত এত সাহাবীগণ থাকতে আপনি মাওলা আলীকে বেলায়েতটা কেন দিলেন, এর কারণ কি? যদি আপনি রবের পক্ষ থেকে দিয়ে থাকেন তাহলে আমার উপর যেন গজব নাজিল হয়। আর যদি আপনি আপনার ইচ্ছাকৃতভাবে যদি আপনি মাওলা আলীকে বেলায়েত দিয়ে থাকেন তাহলে আপনার উপর যেন গজব নাজিল হয়। আচ্ছা, আমার দয়াল নবী কি মাওলা আমার আল্লাহ পাকের নির্দেশ ছাড়া কি কোনো কিছু দিয়েছেন? না, দেন নাই। সূরা মায়েদা 67 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেছে, হে রসুল, আপনার উপর যা অবতীর্ণ হয়েছে মাওলা আলীকে উদ্দেশ্য করে আপনি তাহা প্রচার করেন, আপনি তাহা লোক সমক্ষে জানিয়ে দেন যে আজ থেকে আপনি যার মাওলা আলীও তার মাওলা। সুবহানাল্লাহ। এ কথা যখন ইবনে হারিস মানতে রাজি না, তখন বলল, যদি আল্লাহর তরফ হতে হয় তাহলে যেন আমার উপর গজব নাজিল হয়, আর যদি স্বয়ং আপনার ইচ্ছাকৃত হয় তাহলে যেন আপনার উপর গজব নাজিল হয়। আমার দয়াল নবীর উপর কি গজব আসবে? আসবে না। আমার আল্লাহ পাকের তরফ হইতে ওই গজবে ইবনে হারিসই সেদিন ধ্বংস হইয়া গেল। এই জন্য মাওলা আলী হচ্ছে বেলায়েতের কর্ণধার, বেলায়েতের কান্ডারি মাওলা আলী। আর মাওলা আলীর ধারা দিয়ে সারা বিশ্বের পীর কামেল অলি আউলিয়াগণ, আমার মনু পাগলা বলি, আমার মাইজ ভান্ডারি বলি, আমার বৈরাবরী বলি, আমার শাহসাব পাগলা বলি, আমার আজিজ চান বলি, যেটাই বলি না কেন, সমস্ত গোড়া ঘর সেই আমার দয়াল নবী পর্যন্তই পৌঁছেছে। মাওলা আলীর মাধ্যম দিয়ে যেতে হবে অলি আউলিয়াদের মাধ্যম দিয়ে। আমার বোন সুন্দর একটি গান করলেন, ফুল ফুটিল রে সারা জাহান, মক্কা মদিনায় এলো সোনার চান। এই গানটি করার আগে, এই গানটি করবার আগেই তিনি আমাকে একটা প্রশ্ন করেছেন বন্ধনা থেকে,
বলে 2 বছর পরে দেখা হইছে, ওহ রে এই যে নাইট করে টাইট করে ফাইট করে বইনে আমার ধরছে আর কি। ঠুস যদি 5 বছর পরে দেখা হইতো না জানি আর কি বলতো। সত্য হ্যাঁ? কথা। তারপরেও ভালো, আমি বন্ধনা গান করলাম আমার ভালো লাগা থেকে। সেই গানটি হলো আমার বাবাজি হেমায়ত সরকারের লেখা। পথে আমায় করায় না কুপথগামী, সুপথে চালাও মোরে, এই ফরিয়াদ করি মাওলা তোমার দরবারে। সুন্দর কথা। বলে আল্লাহ কি কাউকে কুপথে চালায়? যদি না চালায় তাহলে আপনি বললেন কেন আমাকে কুপথে চালায় না? আমি যদি কুপথে যাই মাওলা কি আমাকে সুপথে নিতে পারে কি পারে না? পারে। আল্লাহ পাক আমার মধ্যে মন দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, পথ চলার শক্তি মাওলা আমাকে দান করেছে। আমি যদি কুপথে যাই আমার মনের পরিচালনায় আমার ভিতরে আছে 6টা রিপু, কাম ক্রোধ লোভ মোহ মাৎসার্য, এই ষড়রিপুর কুমন্ত্রণায় শয়তানের প্রবঞ্চনায় আমি যদি কুপথে চলে যাই আমি তো মালিকের কাছে পানা চাইতেই পারি। কারণ আমার আল্লাহ পাক যাকে হেদায়েত দেন না সে কখনো হেদায়েত পান না। সূরা জুমা 39 নং আয়াতের মধ্যে বলেছে আমি যাকে হেদায়েত দেই না সে কখনো হেদায়েত প্রাপ্ত হয় না। সত্য। তাহলে আমি তো মালিক, আমি যদি কুপথে যাই মালিক যেন আমাকে সুপথে দান করে। এই জন্য এ কথা বলেছে, আমি কুপথে গেল মালিক সুপথে পরিচালনা করার ক্ষমতা মালিকের আছে। মালিক যদি কাউকে কুপথে নেয় সে কখনো সুপথে যাইতেও পারে না। সেটা সূরা জুমার 39 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেছেন। এবার একটি গান আমি রাখি, গান রেখে তারপরে আমার কাছে একটা প্রশ্ন রেখেছেন তিনি, আমি তার প্রশ্নের জবাব দেব ইনশাল্লাহ। আগে একটি আমার বেলায়েত কি, বেলায়েতের ভাব অর্থ কি, সেখান থেকে গান আগে আমার থাকবে। জানগা বেলায়াতের ভাব, জানগা বেলায়াতের ভাব, বেলায়াতের ভাব জানিলে, বিলায়াতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকরাব, উঠবে আল্লাহু আকরাব। জানগা বেলায়াতের ভাব, জানগা বেলায়াতের ভায়া, ওরে বেলায়াতের ভাব জানিলে, বেলায়াতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকরাব, উঠবে আল্লাহু আকরাব। জানগা বেলায়াতের ভাব, জানগা বেলায়াতের ভাব। বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর, ওই দেশেতে যাবি যদি এই দেশের হবার, বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর। ও তুই ওই দেশেতে যাবি যদি এই দেশের হবার, তুমি বান্ধ মায়া রশি হওগা মুর্শিদের দাসী, তুমি ওরে বান্ধ মায়া রশি হও মুর্শিদের দাসী। বান্ধ মায়া রশি হওগা মুর্শিদের দাসী, মুর্শিদেরই দাসী হইয়া সাজ নিষ্কামী বৈষ্ণব। জানগা বেলায়াতের ভাব, জানগা বেলায়াতের ভাব, ওরে বেলায়াতের ভাব জানিলে, বেলায়াতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকরাব, উঠবে আল্লাহু আকরাব। জানগা বেলায়াতের ভাব, জানগা বেলায়াতের ভাব। সহজ মানুষ ভিড়ে সহজে, এই সহজের ভাব নিয়ে আছে সহজে মিশে, সহজ মানুষ মানে সহজে ওরে এই সহজের ভাব নিয়ে আছে সহজে মিশে, ওই মানুষ এই
বাচ্চি কি স্বভাব জানগা বেলায়াতের ভাব জানগা বেলায়াতের ভাব বেলায়াতের ভাব জানিলে বেলায়াতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকবার উঠবে আল্লাহু আকবার বেলায়াতের ভাব বেলায়েতের জানগা বেলায়াতের ভাব বেলায়াতের ভাব জানিলে উঠবে ধ্বনি আল্লাহু এক রব বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর স্বয়ং রাজাকে আমার আল্লাহ নিজেই ওই দেশে যাবি যদি এ দেশের হও পর তুমি বান্ধ মায়া রশি হও মুর্শিদের দাসী মুর্শিদের দাসী হইয়া সাজো নিষ্কামী বৈষ্ণব জানগা বেলায়াতের ভাব বেলায়েতের ভাব জানতে গেলে আমার মনোয়ার চাঁদের সঙ্গ নিতে হবে তা না হলে কখনো বেলায়েতের ভাবধারা বোঝা যাবে না আমার বেলায়েতের একজন আল্লাহর ওলি যার নাম গাউসুল আজম বড় পীর আব্দুল কাদির জিলানী দেখেন আমার বেলায়েতটা কেমন একদিন একজন মহিলা গিয়েছে আমার বড় পীরের বাড়ি যায়া বলে হে বড় পীর আমার তো কত বছর হইল বিয়ে হয়েছে কিন্তু মালিক আমাকে আল্লাহ পাকে একটা সন্তান আমাকে দেয় নাই আহা আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ যদি আমাকে একটা সন্তান দিত বলে যাও আমি তোমাকে দোয়া করে দিচ্ছি তোমার সন্তান হবে হয়েছে তো একটা কন্যা সন্তান স্বামীর কোলে দিছে স্বামী এই নেন আল্লাহ পাক আমাদের মুখের দিকে তাকাইছে কয় এটা তো মেয়ে সন্তান হইছে যদি আল্লাহ একটা পুত্র সন্তান দিত স্ত্রী মনে মনে কয় স্বামী আমার কন্যা সন্তান পাইয়া খুশি না দৌড়াই নিয়ে গেছে আমার বড় পীরের বাড়ি যায়া বলে বড় পীর আপনি তো সন্তান চাইলাম সন্তান দিলেন কিন্তু হইল তো একটা মেয়ে সন্তান আমার এই মেয়ে সন্তানটা না হইয়া যদি আমার একটা পুত্র সন্তান হইতো আমি স্বামীর ভালোবাসা বেশি পাইতাম বলে ঠিক আছে তাহলে তোমার মেয়েটাকে একটু ধরো ধরছে আমার বড় পীর জালালি হালাতে ছিল সঙ্গে সঙ্গে নিচের দিকে তাকাইছে নিচের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে ছিল মেয়ে হয়ে গেল ছেলে পুরুষ হয়ে গেছে ছেলে হয়ে গেছে বাড়িতে নিয়ে গেছে স্বামী খুশি স্ত্রীও খুশি দুইজনে খুশি কিন্তু যখন ওই সন্তান বড় হইতে লাগে 12 বছর বয়স যখন হয়ে গেল তখন দেখতে লাগে মেয়ের যে একটা গঠন মেয়ে মানুষের যে গঠন স্তন তার বড় হইতে লাগলো উপর দিয়ে তার মেয়ে নিচ দিয়ে তার ছেলে এখন চিন্তায় পড়ে গেছে স্বামীর কাছে কয় আগে তো ভালো ছিল আপনি ছেলে ছেলে বললেন এখন তো ছেলে হইল এইটারে না পারবো বিয়া দিতে না পারবো বিয়া করাইতে কেমন হইল বিষয়টা আরে বিপদে পড়ছে এখন তো বিপদে পড়ে গেলাম ওই ছেলেকে নিয়ে চলে গেল আমার বড় পীরের বাড়ি বলে দয়া লাগি তো ভালো ছিল মেয়ে ছিল এখন তো আপনি ছেলে বানাই দিছেন কিন্তু নিজ দেয়া ছেলে উপর দিয়া মেয়ে না পারবো বিয়া দিতে না পারবো বিয়া করাইতে বাবা বলে তুমি কোনো চিন্তা করো না ওরে বিয়া দিতেও হবে না বিয়ে করাইতেও হবে না ওরে আমি দোয়া করে দিলাম ও হয়ে গেল আল্লাহর ওলি ওর উপর দিয়ে যেটা স্তন ওই ও হয়ে যাবে আল্লাহর ওলি ওর থাকবে হাজার হাজার ভক্ত হাজার হাজার ভক্তরা যারা যেই রোগ নিয়ে যে নিয়ত করে বুকের স্তনের দুগ্ধ পান করবে তার সেই নিয়তি পরিপূর্ণতা সে লাভ নকশাবন্দিয়ার যিনি কর্ণধার ওলি শেখ শাহাবুদ্দিন রহমাতুল্লি আলাই নকশাবন্দিয়া তার নামে একটা তরিকা হয়ে গেল সে হয়ে গেল আল্লাহর ওলি এটা আমার বেলায়েতের ওলিদের খেলা চাইলে মেয়ে থেকে ছেলেও বানাই দিতে পারে আবার চাইলে মুহূর্তের মধ্যেই আল্লাহর ওলি বানাইয়া দিতে পারে তাই বলেছেন বেলায়াতের ভাব জানগা বেলায়াতের ভাব ওরে বেলায়াতের ভাব জানিলে বেলায়াতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকবার উঠবে আল্লাহু আকবার জানগা বেলায়াতের ভাব জানগা বেলায়াতের ভাব আমার কাছে প্রশ্ন করে ধর্ম রাজা সরে ভুলি নাই কথা আমার মনে পড়ে ধন্য বাবার পুণ্য বেটি আমি ধন্যবাদ দিই তারে
কাছে জিজ্ঞাসা না করে আমি বাকি কিছু রাখবো না। ওরে বাকি কিছু রাখবো না, করব কথার বর্ণনা, বাকি কিছু রাখবো না। করব কথার বর্ণনা, বাকি কিছু রাখবো না। এখানে এসে শুনতে পাইলাম আজকে দিয়ে নাকি 8 রাত্র গান চলছে, আর আমরাই পড়ছি নাকি শেষের দিনের আগের দিন না শেষের দিন জানি, শেষের দিন আমরাই পড়ছি শেষের দিনে। তারপরেও যে আপনারা এত লোক, এত আশেকান শ্রোতা, আপনারা বসে দাঁড়িয়ে সুন্দর পরিবেশ দিয়ে গান শুনছেন। বৃহত্তর বাংলাদেশের মধ্যে যদি পালা গানটাকে শোনার মতো কোনো জায়গায় শুনে, তার মধ্যে একটা হচ্ছে মানিকগঞ্জ, হ্যাঁ, আরেকটি টাঙ্গাইল, আরেকটি আমাদের দুহার, আরেকটি হচ্ছে ফরিদপুর। যদি পালা গানটাকে শোনার মতো শুনে, সেই মানিকগঞ্জের মানিক আপনারা এত সুন্দরভাবে বসে আছেন, সারা বাংলাদেশ জুড়ে আপনাদের সুনাম। আপনারা এখানে এমনও আশেকান আছে যাদের এত ভালো জানে, যাদের চরণ ধুলি সমতুল্য আমি চন্দ্রা না। শাস্ত্র দিয়ে, তত্ত্ব দিয়ে আপনাদের বোঝাইতে পারবো এমন কোনো সাধ্য শক্তি কোনোটাই আমার মধ্যে নাই। তারপরে আপনারা বসেছেন, মালিক যদি চায় ভালো কিছু কথা, ভালো কিছু গান উপহার দিতে পারবো যদি আপনাদের দোয়া দয়া আশীর্বাদ থাকে, তাছাড়া আমার কোনো শক্তি সাধ্য নাই। আমার কাছে প্রশ্ন করেছেন হযরত আলী রুহের জগতে হ্যাঁ, একটা কাজ করছিল। হ্যাঁ, তিনি একটা কাজ করেছিল, ওই কাজের সমাধান 313 জন নবী রাসূল তারা কেউ দিতে পারে নাই। শেষ মেশ এসে মাওলা আলী দুনিয়ার বুকে যখন আগমন করলেন, আগমন করে তার ফয়সালাটা তিনি নিজেই করেছিলেন। এই বিষয়টা কি কাজ করেছিলেন? এটা হচ্ছে যেই ঘটনাটা বেহুশের চৈতন্য দান, কাজী বেনজির হক চিশতির লেখা, ওই বেহুশের চৈতন্য দানের মধ্যে এই কাহিনীটা লেখা আছে। এখানে সৃষ্টির মূলে একটা জিন মাওলা আলীর সঙ্গে একটু কথা কাটাকাটি, একটু বেয়াদবি আচরণ করে ফেলে। যখন করে ফেলে মাওলা আলীকে সম্মান দেয় না, না দিওতে মাওলা আলী খেজুর গাছ আছে না বাবা, ওই খেজুর গাছের পাতা দিয়া ওই জিনের হাত বাঁধছিল। হ্যাঁ, বাইদা বলছে। ওই হাতটা বাঁধলো, হাত বাঁধার পরে ওই হাত যখন আদম আলাইসাল্লাম দুনিয়ার বুকে জন্ম নিল, ওই বাঁধা হাত নিয়া জিন তো দুনিয়ার বুকে আগমন করছে। আদম আলাইসাল্লামের কাছে গিয়ে বলে, হে আদি আদম বাবা, আপনি আমার এই হাতটা একটু খুলে দেন। বলে, তোমার এই হাতটা কে বেঁধেছে? বলে, এই হাতটা বেঁধেছে মাওলা আলী। বলে, সে যদি বেঁধে থাকে তাহলে এটা আমার খোলার ক্ষমতা নাই। নাই। আদম আলাইসাল্লাম খুলতে পারে না। এমনিভাবে ইব্রাহিম আলাইসাল্লাম আগমন করে, তিনিও খুলতে চান না। ইউনুস নবী, যত নবীগণ দুনিয়ার বুকে এসেছে কেউ খুলতে পারলো না। আমার দয়াল নবীর কাছে জিনটা, দয়াল নবী যখন দুনিয়ার বুকে এসেছে, দয়াল নবীর কাছেও ওই জিন গেল যে, হিয়া রাসূলুল্লাহ, আপনি আমার হাতের বাঁধনটা খুলে দেন। বলে, কে বেঁধেছে? বলে, মাওলা আলী। বলে, সে দুনিয়ার বুকে আসবে কিছুদিনের মধ্যেই, সে আসলে তার কাছ থেকে তুমি খুলে। দুনিয়ার বুকে যার জন্ম হয়েছে বাজান আমার কাবা ঘরের মধ্যে, আর কোনো অলির জন্ম হয় নাই কাবা ঘরের ভিতরে। মাওলা আলীর যিনি মা ফাতেমা বিনতে আসা, তাকে বুঝতে হবে মাওলা আলী কি রতন, মাওলা আলী কি ধন। মা ফাতেমা বিনতে আসাদ গর্ভবতী হইলেন, মায়ের সন্তান গর্ভ নিয়ে মা গেলেন কাবা ঘর তোয়াব করবার জন্য। এমন সময় মায়ের প্রসব বেদনা উঠে গেছে। মা কি করবে? কাবা তোয়াব করতে গেছে, প্রসব বেদনা উঠছে। ওই জায়গায় যদি সন্তান ভূমিষ্ঠ হয়, হাজার হাজার মানুষ মায়ের লজ্জায় স্থান দেখে ফেলবে। মাওলার কাছে ফরিয়াদ করে, হে মাওলা, তুমি আমাকে রক্ষা করো, এই মুহূর্তে আমার উপায় হবে কি? কাবা ঘরকে আমার আল্লাহ পাক হুকুম করে, কাবা ঘরের দরজা খুলে যায়। কাবা ঘরের মধ্যে মা ফাতেমা বিনতে আসাদ প্রবেশ করে, কাবা ঘরের দরজাটা আপনা আপনি লেগে যায়। যখন কাবা ঘরের দরজা বন্ধ হয়ে গেল, ওই ঘরের মধ্যে জন্ম নিল মাওলা আলী করিমুল্লাহ
অজহু সুবহানাল্লাহ। জন্ম নিল 3 দিন, 3 দিনের মধ্যে একটা দিন মায়ের মুখ তাকিয়ে দেখলো না, মায়ের দুগ্ধ পান করলো না, কাঁদলো না, হাসলো না, কেমন একটা সন্তান হইল। ইতিমধ্যে মক্কাবাসীরা সংবাদ পেয়ে গেল কাবা ঘরের মধ্যে ফাতেমা বিনতে আসাদ ঢুকে পড়েছে। দরজা খোলার চেষ্টা করে সমস্ত মানুষ, কিন্তু কিছুতেই দরজা খুলতে পারে না। আমার দয়াল নবী সংবাদ পায় কাবা ঘরে জন্ম নিয়েছে তারই চাচাতো ভাই। এই সংবাদ পেয়ে দয়াল নবী আমার মক্কা ঘরের দিকে ছুটে বাবা যায়। অনেকেই তো চেষ্টা করলো লাঠি দিয়া, হাত দিয়া, কত কিছু দিয়া, খুলতে পারে না। আর আমার দয়াল নবী তার রহমতের হাতখানা যখন কাবা ঘরের দরজার মধ্যে লাগাইলো, কাবা ঘরের দরজাটা আপনা আপনি খুলে গেল। দয়াল নবী ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করে বলে, কাকিমা আপনার গৃহে নাকি আমার ভাই জন্ম নিয়েছে, দেন না আমার কোলে, আমি একটু ওকে কোলে নিয়ে আদর করতে চাই। বলে, মোহাম্মদ তুমি কাকে কোলে নিবে? আমার সন্তান হইছে 3 দিন, এর মধ্যে আমি মা আমার দুগ্ধ পর্যন্ত পান করে নাই, আমাকে তাকায়া পর্যন্ত দেখে নাই, কাঁদে না, হাসে না, কেমন একটা স্তব্ধ সন্তান আমার হইল। কই দেন না আপনি আমার কোলে, আমি একটু আমার ভাইকে মন ভরে দেখি। দিয়েছে আমার দয়াল নবীর কোলে। আমার দয়াল নবী ডাক দিল সর্বপ্রথম নাম ধরে, মাওলা আলী বলে। হে আলী, আলী বলে যখন ডাক দিল, 2 চোখ মেলে আমার দয়াল নবীর মুখ মোবারক দর্শন করে নিল। আমার দয়াল নবী তার জিব্বা মোবারক মাওলা আলীর মুখের মধ্যে ধরলেন। শিশু বাচ্চা যেমনি করে মায়ের স্তন পান করে, ঠিক তেমনি করে দয়াল নবীর জিব্বা মোবারকের লালা মোবারক মাওলা আলী পান করে শিশু বেলায়েতে হাসিল করে নিলেন। মুখে পাঠ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন পবিত্র কুরআন নাজিল হয় নাই। মাওলা আলীর বয়স যখন 3 দিনের শিশু, তখন আমার দয়াল নবীর বয়স 30 বছর। মাওলা আলীর বয়স যখন 10 বছর, তখন আমার দয়াল নবীর বয়স হলো 40 বছর। আর 40 বছর যখন দয়াল নবীর বয়স, তখন আল কোরআন নাজিল হইল হেরা পর্বত গুহার মধ্যে আমার দয়াল নবীর উপর। দেখেন, তখন কোরআনই নাজিল হয় নাই। মাওলা আলী 3 দিনের শিশু, আমার দয়াল নবীর বয়স তখন 30 বছর। মাওলা আলী সূরা মুমিনের 10 আয়াত পাঠ করে আমার দয়াল নবীকে শুনাইলেন। সুবহানাল্লাহ। মা ফাতেমা বিনতে আসাদ বলতে লাগে, মোহাম্মদ কি হইল বিষয়টা, আমি তো কিছু বুঝি না। 3 দিনে তাকায় না, কাঁদে না, হাসে না, দুগ্ধ পান করে না, তোমার কোলে যাইতে না যাইতেই কি জানি কি মুখে পাঠ করলো, তোমার জিব্বা মুবারকের লালা মুবারক পান করলো, এর হাকিকত কি আমি জানতে চাই। বলে, কাকিমা মাওলা আলীর সঙ্গে আমার সঙ্গে সৃষ্টির মূলেই ওয়াদাবদ্ধ ছিল, দুনিয়ার বুকে মাওলা আলী জন্ম নিয়ে আমার মুখ না দেখে তার মায়ের মুখও তিনি দেখবে। আমার থেকে বেলায়েতে হাসিল না করে তার মায়ের সাথে কথা তাকিয়ে তিনি দেখবে না, দুগ্ধ পান করবে না। এটা মাওলা আলীর সঙ্গে আমার সঙ্গে সৃষ্টির মূলেই ওয়াদা ছিল। সেই জিনকে হাত বেঁধে দিয়েছে, দয়াল নবীর কাছে গেল। আমার দয়াল নবী বলে, তুমি যে বেঁধে দিয়েছে সেই পারবে খুলতে। দয়াল নবী হজরত আলী আগমন করলো। ওই হজরত আলীর কাছে গিয়ে জিন যখন ক্ষমা চাইল, আমার দয়াল নবীর কালেমা পাঠ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে মাওলা আলী সেদিন জিনের ওই হাতখানা খুলে। এই ছিল বেহুশের চৈতন্য দান। কাজী বেনজির হক চিশতির লেখা, তার মধ্যে এই কথাটি আছে। আমি তার জবাব করলাম, আশা করছি জবাবটি হয়েছে। বেলায়েতের ভাব, বেলায়েতের ভাব, ওরে বেলায়েতের ভাব জানি, বেলায়েতের ভাব জানি, ওরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেলায়েতের ভাব, বেলায়েতের ভাব। বলে, নবুয়ত বেলায়েত পালা অনেকেই প্রশ্ন করে, বেলায়েত কয় প্রকার, বেলায়েত কাকে বলে, বেলায়েত কোথা থেকে আসছে, বেলায়েতের পীর ফকিরের ভাবটা কি, অনেকে অনেক এভাবে বলে। তো আমি একটু প্রথম থেকে না, আমি একটু আগায় গিয়া জিজ্ঞেস করি। এজন্য তিনি এখান থেকে জানতে চাইলেন। তিনি যেহেতু আগায় গেছে, আমি পিছাই থাইকা লাভ কি, কি বলেন?
তাহলে তো আমারও দরকার নাই যে নবুয়াত কয় প্রকার, নবুয়াত কোথা থেকে আসছে এটার জানার তো কোনো দরকার নাই। তিনি যেহেতু আগাই গেছে, আমারও পিছানোর দরকার নাই, আমি একটু আগাই যাই। আপনি বলবেন আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে সবার বাড়িতেই গেছে, ইহুদির বাড়িতেও গেছে, খ্রিস্টানের বাড়িতেও গেছে, বেধর্মীর বাড়িতেও গেছে, মুসলমানের বাড়িতেও গেছে, কিন্তু আমার দয়াল নবী দুইজন ব্যক্তির বাড়িতে তার জীবদ্দশায় কোনোদিন তিনি যায় না। এটা কোন কিতাবে লেখা বলে দিন। আপনি বলবেন কোন দুইজন ব্যক্তি, তার নাম কি? আমার দয়াল নবী আবু জাহেলের বাড়ি গেছে না, যে আবু জাহেল দয়াল নবীর জন্য কূপ খুঁড়ে রাখছে, কূপের মধ্যে পড়ে যেন দয়াল নবী মারা যায়। এত কষ্ট, এত লাঞ্ছনা, লাঠির বাড়ি আমার দয়াল নবীকে দিছে, তার বাড়িতেও আমার দয়াল নবী গেছে। আবু লাহাব যে আমার দয়াল নবীকে মানলো না, তার বাড়িতেও গেছে। এবং অনেক ইহুদি নাসারা তাদের বাড়িতে, উতবা সাইবা যারা নবীকে মানতো না, তাদের বাড়িতেও গেছে, কিন্তু দুইজন ব্যক্তির বাড়ি আমার দয়াল নবী তার জীবনে কোনোদিন গেল না। বলল আমি আমার জীবনে যতদিন প্রাণ আছে আমার দেহে কোনোদিনও আমি তাদের ওই দুইজন ব্যক্তির বাড়ি যাব না। আপনি বলবেন সেই দুইজন ব্যক্তি কে, তাদের নাম কি? ওই দুইজন ব্যক্তির বাড়িতে যাবার না যাবার কারণটাই বা কি? এ হইলে একটা কথা। আরেকটি প্রশ্ন আপনার কাছে থাকবে, একটা প্রশ্ন, কি বলেন? একটা করেই? আচ্ছা, দুইটা হবে। একটা প্রশ্নই রাখতে বলছে, তাহলে আমি আর দুইটা রাখলাম না, কিন্তু প্রশ্ন যা উদয় হয়েছিল আজকে, বাবা খালি উত্তর বেড়েইতে আছে খালি। আস্তে আস্তে একটা একটা করে যেহেতু বলছে, একটা একটা করেই সারি। একটা কথা রাখলাম, কিন্তু প্রথমে দাঁড়িয়ে একটা কথা বলছে আমার বোন, প্যাচ যাচ্ছে গানের থেকে। বলে নবীকে চিনতে হলে খুদাকে, নবীকে চিনতে হবে, নবী চিনলে খুদাকে চেনা যাবে। কথাটা কিন্তু বলছে নবীকে চিনতে হবে, নবীকে চিনলে খুদা চেনা হবে। কিন্তু শরীয়তে কি বলে? আমার দয়াল নবী 1400 থেকে 1500 বছর আগে উফাত গ্রহণ করেছে। আপনারা যারা এখানে আছেন, যে নবী আমার মক্কা মদিনায় জন্ম নিয়েছে তারে কখনো স্বচোখে দেখছেন? না। আমাকে যদি আপনারা কেউ না দেখেন, এখন তো ইউটিউবের যুগ, ইউটিউবে গান শুনেন, ইউটিউবে অনেকে আমাকে দেখছেন, এই জন্য আমি এখানে আসছি। পরে অনেকেই বলছে চন্দ্রা সরকার আসছে, কারণ ইউটিউবে আপনারা আমাকে দেখছেন, তাই আপনারা আমাকে চিনেন। আর ইউটিউব যদি না থাকতো, আপনারা যদি আমাকে না চিনতেন, আমি যদি এখানে খুঁটির মতো দাঁড়ায়ও থাকতাম, আপনারা বলতেন মনে হয় পাশের গ্রাম থেকে কোনো জরিনা সকিনা আসছে। কেউ বলতে পারতেন না যে এটা চন্দ্রা সরকার আসছে। তাহলে যেই নবীকে আমরা কখনো সচোখে দেখি নাই, তাকে আমরা চিনব কেমন করে? তাকে যদি আমরা দেখি, সে যদি আমার সামনে দাঁড়িয়ে থাকে, তাকে তো কখনো কোনোদিন আমি দেখি নাই, তাহলে আমি তাকে চিনব কেমন করে? তাকে চিনে তো আমার আল্লাহকে চিনতে হবে। আপনি একটু বলবেন তো দয়াল নবীর রূপটা কি, তাকে চিনার কৌশলটা কি? এটা আমার প্রশ্ন না, এটা আপনার গান থেকে আমার পয়েন্ট রইল। আমি কেমন করে তাকে চিনতে পারবো যে নবী আমার 1400 থেকে 1500 বছর আগে ওফাত হয়েছে, যারে কোনোদিন আমি দেখি নাই, তাকে আমি চিনব কিভাবে? চিনার কৌশলটা কি, মাধ্যমটা কি? এটা আপনার কথা থেকে আমার পয়েন্টটা রয়ে গেল। সাধক দলিল দিন এই মায়ার বসে, আমি কাম ভাবেতে মুক্ত হইয়া হারাইলাম দিশে। দলিল দিন এই মায়ার বসে, ওরে কাম ভাবেতে মুক্ত হইয়া হারাইলাম দিশে। আমার ভক্তি শক্তি নাই, আমি বসে ভাবি তাই। আমার ভক্তি শক্তি নাই, আমি বসে ভাবি তাই। আমার
জানগা বেলায়াতের ভাব জানগা বেলায়াতের ভায়া দিয়েছেন। আমার গুণগানই হচ্ছে অলিয়া উলিয়ার গুণগান, সেদিকে লক্ষ্য করে আমি দরবারি ভাব থেকে আরেকটি গান রাখছি, তারপর দেখি কি বলে। সাড়ে আট রাখেন।